তো সিনেলাভার্স ওয়েলকাম টু মাচ মিষ্টি অ্যান্ড মুভিজ। এবং কথা বলবো আজকে কোনো ফিল্ম রিভিউ নিয়ে না, আজকে কথা বলবো একটি ফিল্ম রিলেটেড নিউজ নিয়ে, যেটি পুরো দুনিয়ায় সারা ফেলে দিয়েছে। একদম ওয়েভ উঠছে, ওয়েভ। সবাই এটা নিয়ে ভিডিও করছে এবং সবার জানাও দরকার যে ব্যাপারটা কী। তো একটি ইউরোপিয়ান ফিল্ম কল্ড সিটিজেন ভিজিল্যান্টি, এটিকে ফ্রিডম অফ এক্সপ্রেশনের চ্যাম্পিয়ন ইউরোপ ব্যান করে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে ইউরোপের যেটা অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়ালিটি, ইউরোপের বহু দেশের যেটা অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়ালিটি, সেটা ফিল্মে রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে কোন গ্রাউন্ড রিয়ালিটির কথা বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। তো অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়ালিটি এটাই যে কিভাবে ইউরোপে র্যাডিক্যাল জিহাদি এক্সট্রিমিস্টরা ডেমোগ্রাফি চেঞ্জ করছে এবং ইউরোপকে এবং তাদের বিভিন্ন মহৎ কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় এটা ডাস্টবিনে পরিণত করে দিয়েছে। এবং এই চলতে থাকলে কদিন পর লন্ডনিস্তান আর ইউরেবিয়া হবে। প্রচুর ঘটনা আমরা জানি, খবরে আসে। রিসেন্ট তো এটা খুবই খবরে এসেছে যে কীভাবে ব্রিটিশ গ্রুমিং গ্যাং, যেখানে মোস্টলি এরা আছে, সে ব্রিটিশ গ্রুমিং গ্যাং কীভাবে একটা কয়েক বছরের ব্যবধানে 2.5 লাখ হোয়াইট মেয়েদের একদম নুচে খেয়েছে, ছিঁড়ে নিয়েছে। এবং তাদের টেস্টিমনিগুলো যখন আপনি শুনবেন যে এরা খ্রিশ্চান, এরা ইনফিডেল, এদের সাথে অনেক কিছুই করা যায়, তখন আপনার না মনে হবে এদের জন্য যোগী মডেলই ঠিক আছে। তারপরে যখন আপনি আরও বিভিন্ন নিউজ ঘাঁটবেন তখন আপনি জানতে পারবেন যে চার্লি হেবদো অ্যাট্যাক হোক, সার্টেন রিলিজিয়াস চ্যান্টিং করে নাইফ অ্যাট্যাক হয়ে যাক, গাড়ি চালিয়ে দিক। ফ্রান্সে এটাও শুনেছিলাম যে টিচারের গলা কেটে দিল এক স্টুডেন্ট, এক শান্তিপ্রিয় স্টুডেন্ট। যাই হোক, তো এগুলো চলতেই থাকছে। ইংল্যান্ডের কোন স্কুলে নাকি শোনা গেল যে মিউজিক, কালচারাল প্রোগ্রাম, ড্রয়িং আর কী সব বন্ধ হয়ে গেল। কেন? কারণ একটি বিশেষ কমিউনিটির যারা খুব শান্তিপ্রিয় লোক, জিহাদি, তাদের পছন্দ না এসব। তো এরকম চলতেই আছে। রিসেন্ট এটাও খবর শুনেছি, এক শিখ ভদ্রলোক হালাল মিট বলছে আমি বেচবো না, আমি ঝটকা বেচবো। ঠিক আছে ভাই, যে যা খুশি বেচতেই পারে। তার বিরুদ্ধে কীভাবে বিপদ নেমে আসছে, তার পরিবারকে উড়িয়ে দেওয়ার থ্রেট আসছে। আরেকটাও নিউজ পেলাম যে একটা বাপ মেয়েকে বাঁচাতে গেছিল, তো বাপ পুলিশে কমপ্লেন করেছে যে মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে শান্তিপ্রিয়রা, পুলিশ বাপকে অ্যারেস্ট করে নিয়েছে। তো এটা যে টিপ অফ দ্য আইসবার্গ, এটা হতেই আছে ম্যাসিভ লেভেলে। অবস্থা ভালো না, কমপ্লিটলি প্যারালাল সিস্টেম চলছে। কী সব বলে সারিয়া জোন, সেখানে নাকি পুলিশ যেতে পারবে না, সারিয়া কাউন্সিল চলছে। মানে যেটা ডেমোক্রেটিক কান্ট্রির সুবিধা টুবিধা সবই নেবে এরা, অসুবিধা নেই, সুবিধা নেবে, ওখানকার জীবনযাত্রার মান উন্নত সেটা নেবে, ইনকামও করবে, কিন্তু কান্ট্রির ল মানবে না। কান্ট্রির লয়ের চেয়ে উপরে থাকবে কমিউনিটি আর রিলিজিয়াস ল। তো এই মানসিকতাটাকে তো এক্সপোজ করেছেই। এর সাথে সাথে ইউরোপের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বা একটা বিশেষ আইডিওলজির পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, ইউ নো হোয়াট আই মিন। তো এইরকম পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এবং জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে একেবারে মানে নপুংসক হয়ে গেছে, কোনো কিচ্ছু এমন করতে পারছে না। কারণ অ্যাপিজমেন্ট। ইভেন এটাও নাকি শোনা গেছে, যে আমি কিছু এরকম ভিডিও দেখছিলাম, অথেন্টিক ভিডিও, যাই হোক, যে পাকিস্তানি করেছে তো এটাকে হোয়াইটনার দিয়ে মেরে দিচ্ছে যাতে ওদেরকে কেউ রেসিস্ট না বলে। মানে অ্যাটিটিউড এরকম, ভাই তোরা যা খুশি করে যা ভাই, ব্রিটিশ আমাদের কালচার শেষ করে দে, আমাদের ভ্যালুস শেষ করে দে, আমাদের পোশাক আশাক সঙ্গীত যা হয় একটা কালচারে যা থাকে কম বেশি, যাই হোক, সব শেষ করে দে, আমাদের মেয়েদের ছিঁড়ে খেয়ে নে, পুরা ক্যাপচার করে দে, কোনো ব্যাপার না, খালি ভোটটা আমাকে দিস। এই ব্যাপারটাকে চূড়ান্ত এক্সপোজ করেছে এই ফিল্ম। এবং গল্পই এটা, যেসব দেখে যখন দেখছে সিস্টেম ফেল, একটা সিটিজেন হাতিয়ার উঠিয়ে নিচ্ছে, যেটাকে অবশ্যই লিগালি জাস্টিফাইড করা যায় না। লিগালি কী করে জাস্টিফাই করব? কিন্তু একেবারে ইলজিক্যালও বলা যায় না। সিস্টেমের কাজ, সিস্টেম যখন তার কাজ করে না, তখন কেউ এরকম ফার্স্ট্রেটেড হয়ে করতেই পারে। ওটাকে, সেটা লিগাল না, অবশ্যই লিগাল না, কিন্তু সেটাকে একদম ইলজিক্যালও বলা যায় না। এটা হলো কথা। তো এইটাই ফিল্ম এক্সপোজ করেছে। ইভেন ফিল্মে নাকি এটাও বলা হয়েছে যে কোর্টের যে বিভিন্ন জাজমেন্ট রিলেটেড ডায়লগ আছে ফিল্মে, সেটাও রিয়েল লাইফে যে জাজমেন্টগুলো এসছে, ওই কীরকম টাইপের জাজমেন্ট বুঝতেই পারছেন, ওইগুলো থেকেই নেওয়া সিনেমায়, ওই জাজমেন্টগুলোকেই নেওয়া হয়েছে। তাতে আরও ফেটে গেছে এদের, কারণ জুডিশিয়ারি এক্সপোজ হচ্ছে। তো এই যে সুসাইডাল মিশনে আছে ইউরোপ, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এগুলোকে এক্সপোজ করছে। তার সাথে অবশ্যই এটাকেও এক্সপোজ করেছে। এটাকে না এক্সপোজ করলে তো বলার কিছু নাই। যে আপনি যখন এগুলো নিয়ে খুলে আলোচনা করবেন, যেমন আপনি এর কথা বলছেন, একটা রিপোর্ট বেরিয়েছে যে নেটিভ যারা ইউরোপিয়ান, তাদের চেয়ে একটা বিশেষ শান্তিপ্রিয় কমিউনিটির ক্রাইম রেট মারাত্মক বেশি, একটু না, মারাত্মকই বেশি। তো এটা প্লাস আমি যতটি কথা বললাম, এগুলো নিয়ে যখন আপনি খুলে আলোচনা করবেন, আপনাকে একটা ইকোসিস্টেম বলে দিবে আপনি তো কমিউনাল, আপনি তো এগুলো বলবে। কেন বলবে?
কারণ ওটা অ্যাকচুয়ালি ওদের ইন্টেলেকচুয়াল ডিফেন্স উইং। মানে এই যে গ্রাউন্ডে যে প্রবলেম হচ্ছে, আরে ভাই যেটা রিলিজিয়াস এক্সট্রিমিজম হোক, নন রিলিজিয়াস এক্সট্রিমিজম হোক, কোনো পার্টিকুলার কমিউনিটি রিলেটেড হোক, কমিউনিটি রিলিজিয়ন বেসড কমিউনিটি হোক, এথনিসিটি বেসড হোক, রিজন বেসড হোক, XYZ বেসড হোক, কি বড় বড় চুল কি টাকলা এরকম বেসড কমিউনিটি হোক, ডাজেন্ট ম্যাটার ওদের কাছে, এগুলো ম্যাটার না। যা খুশি প্রবলেম হোক, আপনি বলবেন কেন, আপনি কল আউট করবেন কেন, করতে দিন। এবং এটা ব্যান করে দেওয়ার পর ইলন মাস্ক টুইটারে এই ফিল্মটিকে ছেড়ে দিয়েছেন, ম্যাসিভ ভিউ জেনারেট করেছে। এবং এটা ওটিটিতে যদি আসে এবং যদি হিন্দি ডাব হয়, আমি চাই ভারতে হিন্দি ডাব হয়ে, থিয়েটারে তো মনে হয় আসবে না, এলে ভালো। যদি ওটিটিতে হিন্দি ডাব হয়ে আসবে, একটা মারাত্মক ভিউ জেনারেট করবে, কারণ আমরাও এটার সাথে রিলেট করি। তো এই হলো নিউজ। তো আমি পরিশেষে এটা বলবো ভিডিও শেষ করার আগে, দেখুন কিছু মানুষের কাছ থেকে আপনি কোনো সাহায্য পাবেন না, আশা ভুলে যান, ঠিক আছে, একদম ভুলে যান। আর সুডো সেকুলারিজম এটসেট্রা ছেড়ে অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়ালিটি বুঝুন। যারা এই আইডিওলজির, এই 21st সেঞ্চুরির চরম ডার্কেস্ট যে আইডিওলজি, এটার যে ভিকটিম যারা, বা প্রবাবল ভিকটিম, তারা ইউনাইট হন, তারা বুঝুন, তাহলেই হবে। কিছু মানুষের কাছ থেকে হেল্প আশা করবেন না, তারা করবেও না, ডিউ টু অনেক কারণ, অ্যাপিজমেন্ট, আইডেন্টিফিকেশন অর হোয়াট এভার, আমি জানি না যে কারণেই হোক। তো যারা প্রবাবল ভিকটিম আর যারা গ্রাউন্ড রিয়ালিটিকে বিনা কোনো সুডো সেকুলার ফিল্টার, কে কোন সেন্টিমেন্টে কী লেগে যাবে এ মাইন্ড করবে না, তো ও মাইন্ড করবে না, তো এসবের বিয়ন্ড যদি আপনি দেখতে পান, ফিল করতে পারেন, প্লিজ ইউনাইট হন এবং এই ফিল্মটিকে সাপোর্ট করুন। এবং আমি আশা করব, আবার বলছি, এটি ইন্ডিয়ান ওটিটিতে, এটা যদি হিন্দি ডাব হয়ে ইন্ডিয়ান কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসে, বা ইন্ডিয়াতে অপারেট করা অবশ্যই এমন কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসে হিন্দি ডাব হয়ে, এটা অনেকটাই ধামাল মাচাতে পারে, হাই চান্স, এটা আমার মন বলছে। দেখা যাক কী হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।